السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا حبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم সকলে জবান খুলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين
أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بمن قومه فهو منه أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. সকলেই জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে দিল তোর মুখের হাসি, কে দিল তোর মুখের হাসি, এমন সুন্দর কথা কেমন করে ভুলতে পারিস আপন জনের ব্যথা। লতা গাছে কে দিল রে, লতা গাছে কে দিল রে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণিয়া। আখের মাঝে মিষ্টি মধু রসে চমৎকার, পাখির কণ্ঠে কে দিল রে, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। হিসাব করে দেখি এসব ওই আল্লাহ তাআলার দান। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ভয় নাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। मरने वाला मर जाएगा, जीने वाला कोई नहीं
नहीं, रोने वाला बहुत होगा, सुनने वाला कोई नहीं। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ओ फूल फूल नहीं, जिस फूल में बू नहीं, ओ दिल दिल नहीं, जिस दिल में अल्लाह नहीं। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় জালালপুর উলামা তোলাবা পরিষদের উদ্যোগে বিরাট তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ আমিমুল ইহসান মামুন ভাই, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। সহসভাপতিত্ব করছেন হযরত কারি ইমতিয়াজ উদ্দিন দামাত বরকাতুহুম আলিয়া, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন বলেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাকাওয়াত হোসেন শিল্পী, উনি মনে হয় আসতে পারেন নাই অথবা কারোর সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে বসা মুআজ্জাজ মুহতারাম, পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার, আমরা সেই মহান আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মনিব, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সুস্থ সবলভাবে জান্নাতের বাগানের মধ্যে বসার, আসার, দুইটা কোরআন ও হাদিসের কথা শোনার সুযোগ তৌফিক এনায়েত দান করলেন। সেই আল্লাহ পাকের দরবারে আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে জোরে সোরে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ, আর একটু আস্তে পড়ি আলহামদুলিল্লাহ। সংক্ষেপে দরুদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু আস্তে পড়েন, আর একটু আস্তে পড়েন। মানে দেশটা একবারে ডিজিটালের কায়দার মধ্যে চলে গেছে, বুঝছেন? সব জায়গাতে উল্টাপাল্টা, সব জায়গাতে সব জায়গাতে উল্টাপাল্টা। কেমন করে? যদি বলা হয় আস্তে কর আর জোরে কয়, তার মানে হুজুরেরাও চালাক হয়ে গেছে, আস্তে কবা খুলে এরা জোরে কবি। তো এই জন্য করে এখানেও টেস্ট করে দেখলাম যে এই ছোয়াটা কি জালালপুর, বড় জালালপুর আসছে নাকি না, দেখি এখানেও আসছে। শুধু বড় জালালপুরের তো মাহফিল হয় না, আর অন্য জায়গাতেও হয়। সব জায়গাতে যায়, দেখছে, বুঝছে যে হুজুরেরা যদি আসতে বলতে পড়ে তাহলে আসতে পারে। গত মাহফিলে আসছিলাম, স্কুলের মাঠ ছিল, মাইকলা তো মন খারাপ করবে, মাইকলা মন খারাপ করবে বললে। এখানে চিল্লা চিল্লি করে আলোচনা করলে বক্তার গলার আওয়াজ আরো বাড়বে, আর এটা আরো টানিচ্ছে। কয়েকটা টান দিতেই দেখতেছি টানতেছে, আমি কথা না বলতেই মাইক্রোফোন টেনে নিবে। আওয়াজটা একটু ভাসানি হতে হবে, তাহলে চতুর্দিক থেকে কথা বলে মজা পাওয়া যাবে।
হয়তো এখন ডেকেটর মাইকলা বলবে, হুজুর যেরকম দানা পানি সেরকম কাম জানি। আপনাদের ডেকোরেশন দেখেই আমি বুঝতেছি যেরকম দানা পানি সেরকম কাম জানে। কিন্তু মাশাআল্লাহ আপনারা এই গ্রামের কোরআনকে ভালোবেসে মহাব্বত করে আপনারা সকলে অন্তরস্থল থেকে দোয়াও করেছেন, এবং যদি দোয়াই নাই করতেন, যদি ভালো যদি নাই হতেন, তাহলে আপনাদের আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পড়াতাম না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় পড়ায় এরা মজ্জেনগিরি করবে, এটা একটা চাকরি হলো নাকি? কথা বুঝছে? ইমামতি করবে, এটা আবার চাকরি হলো নাকি? এরপরে তারা বিভিন্ন মাদ্রাসায় পড়াবে, 7 থেকে 8 হাজার টাকা বেতন। কথা বুঝতে পারেন নাই? তো মাদ্রাসা আসলে এখানে দেখা গেল আপনারা বড় জালালপুরের মধ্যে ওলামায়ে কিরামদের পদধূলিটা বেশি পড়ছে বিষয় বিধায় এখানে আল্লাহ তাআলা আলেম হাফেজ বেশি তৈরি করে দিয়েছেন। আর আপনাদেরকে একটা সুসংবাদ দেই, আপনারা নিশ্চয় আপনাদের অন্তর থেকে দিল থেকে ওলামায়ে কিরামদেরকে মহাব্বত করেছেন, ভালোবেসেছেন বিধায় আপনাদের সন্তানরা হাফেজ এবং আলেম হতে পেরেছে। হয়তো মনে করবেন হুজুর আপনার মুখের বাণী না, আপনি গল্প করে কাটায় দিচ্ছেন। না, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার কিতাবে লিখছেন, যখন কোনো মানুষ উলামায়ে কিরামদেরকে দিল থেকে মন থেকে ভালোবাসবে, সম্মান দেবে, ইজ্জত করবে, ইমামে আজম আবু হানিফা বলেন তার 14 গোষ্ঠীর মধ্যে হলেও আল্লাহ তাআলা একজনকে হাফেজ অথবা আলেম বানায় দিবে। আর বড় জালালপুরের ওই 3 মাথার যায় হুজুরক দেখে সালাম পরে দেখে শালার বেটা শালা নাকি, ওই ভালোবাসা বাসলে চলতো আলেমের দূরের কথা, ওই একেবারে খাড়া হারামদাদা হবি। কথা বুঝতে পারেন নাই? মন খারাপ করতেছেন আপনারা? মন খারাপ করেন না। আমি তো প্রধান বক্তায় শুধু শেষ নয়, আপনাদের আরো প্রধান বক্তা আছে, আপনাদের আরো। এই জন্য টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আপনাদের সামনে আরো প্রধান বক্তা আছে, সেটা হলো আমার আলোচনা শুনলে আপনাদের তো পেট ভরবে না, হয়তো রুহের কিছু খোরাক হবে, আর ওই প্রধান বক্তা খাইলে আপনাদের পেট ভরে যাবে। কথা বুঝতে পারেন নাই? এই যে টেনশনের কোনো কারণ নাই। এই জন্য করে বলি, এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, পাগড়ি দেওয়া দেখলেন, টুপি দেওয়া দেখলেন, ভরপুর হয়েছিলেন, সেই ভাইরা এখন কই গেলেন? যায় কি ল্যাপের তলে ঢুকলেন? জালালপুরের ভাইরা ভালো করে শুনে রাখেন, যারা আমার সামনে বসে থাকবেন তারা ছাড়া তবারক যারা বাহিরে দাঁড়িয়ে থাকবে ওরা পাবে না। কথা বলেন, ভালো করে বুঝেন। যারা সামনে বসে থাকবে, আর মা বোনেরা তো আপনাদের চাইতে ডবল আসছে, ওরাও পাবে তবারক, আপনারাও পাবেন যারা বসে থাকবেন। আর যারা পোলা বাটার সময় আসবে 1.5 হাতে একটা লাঠি নিয়ে দাঁড়ায় থাকবেন। কথা বলেন নাই? এখন কোরআন ও হাদিসের যেখানে আলোচনা শোনার জন্য করেছে, আপনি শুধু তবারক খাওয়ার জন্য করে আসবেন, তা আপনার জন্য তো নয়। এই ওলামায়ে কিরামরা একমাত্র ব্যবস্থা করছেন যারা কোরআন ও হাদিসের আলোচনা প্যান্ডেলের মধ্যে বসে থাকে শুনবে। আপনাদেরকে একটা মেসাল দিই, মেসাল দিলেই বুঝবেন। দেখেন, গ্রামগঞ্জে যেই সমস্ত মা বোনেরা মুরগি বসায়, হাঁস বসায়, এগুলো বসায় না, হাঁসের ডিম দিয়া হাঁস বসায়, মুরগির ডিম দিয়া মুরগি বসায়। তা এখন দেখা যায় 21 দিনে মুরগির বাচ্চা ফোটে। কয় দিনে? 21 দিনে। দেখা গেল 21 দিনে যেগুলা ফুটলোতে ফুটলোই, আর যেগুলা ফোটে না ওগুলা কি হয়? নষ্ট হয়। ওগুলা কি আবার মা বোনেরা সুন্দর করে সাবান সোডাতে ধুয়ে আবার কি ল্যাপের ওই সুন্দর হয় নাকি? আপনার আমার বাড়ির চতুর্পাশে পাউশ পালা থাকে, সে জায়গাতে রাগ করে ফেলে মারে, সে বলে খুশিতে নয়। ও কি জন্য করে ফুটলো না, ও বলে মা বোনেরা আবার কয় মুরুখ পায় না। কি পায় না? কথা বলে বাংলা ওয়াজ ভালো করে শুনে বুঝাই দিচ্ছি আমি। ও মুরুখ পায় না। এখনো যারা বাহিরে যারা আছে এরা মুরুখ পাচ্ছে না, তো বুঝতে পারেন না। এদেরকে হলো ওই বেটাচল ধরবেন না বেটিচল ধরবেন। ওই মা বোনের ডিমের মতো
এদেরকে চটকায় ফেলে দেওয়া, যারা আমরা সামিয়ানার নিচে বসে আছি তারা আমরা মুরগির 2 ডানার তলে বসে আছি, আর যেগুলো আমরা পচা খুস্টা মার্কা ডিম, নয় বেডিসল নয় বেটাসল, ওরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে ভূমিকা লম্বা করে সময় নষ্ট করব না। অল্পখানি সময় আপনাদের সামনে কোরআনের 2টা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে নেই 2টি হাদিস আপনাদের সামনে পড়েছি। যেই সমস্ত উলামায়ে কিরাম তোলাবারা আজকের এই তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের বন্ধ ব্যবস্থা করেছেন, আপনারা যারা সহযোগিতা করেছেন, আপনারা অনেকেই কথা দিয়া সহযোগিতা করেছেন, অনেকেই টাকা দিয়া সহযোগিতা করেছেন, অনেকেই শ্রম দিয়া সহযোগিতা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত আমার উম্মতরা কোরআনের জন্য করে সহযোগিতা করে, কোরআনকে মহাব্বত করে, কোরআনওয়ালাদেরকে মহাব্বত করে, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম তারা জান্নাতের মধ্যে এই তাদের জন্য করে কোরআন মাজিদ সাক্ষী দিয়া দিবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, কোরআনের সাক্ষী নেওয়ার জন্য করে কোন কোন মুসলমান ভাই জালালপুরের মধ্যে আমরা তৈরি আছি, একটু আল্লাহকে হাত উঁচু করে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলি। মুসলমান ভাইরা আমার, যদি পিছনে বসতে যদি সমস্যা যদি হয়, সামনে জায়গা আছে, একটু আগায় আগায় আসেন। আপনাদের জন্য করে যে আলোচনা নিয়ে এসেছি এর আগে হয়তো শোনেন নাই, কিন্তু আজকে শুনে যাবেন, এরপরে আবার পেট ভরে পোলাও খাইয়ে যাবেন। একটু আগায় আসেন, একটু আগায় আসেন, বেশি সময় নয়, অল্প সময়, অল্প সময় জিকির করেন লা ইলাহা। যারা একেবারে জায়গা একেবারে দলিল করে নিয়ে বসে গেছেন তারা ওঠেন না, আর যারা দলিল করেন নাই তারা একটু আগে আসেন, হরকত করেন, বরকত বাড়বে। লা ইলাহা। আসেন, আগে আসেন, আলোচনা পিছে চলে যাবে, আবার তাড়াতাড়ি করে আগে আসেন, আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাকের কোরআন পড়া মানে কার সঙ্গে কথা বলা? জোরে বলেন। আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা। আল্লাহ পাকের কোরআন পড়া মানে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা। এখন আপনারা চিন্তা ভাবনা করে দেখেন, মাদ্রাসায় যাদেরকে পড়াইছেন, যেই সমস্ত তালবে ইলমরা আজকে পাগড়ি পাইলেন, অনেকেই দাড়ি পাকা মুরব্বীরাও পাগড়ি পেল। কথা বলেন ঠিক কিনা? শুধু দুনিয়াতেই এই পাগড়ি শুধু শেষ নয়, আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের ময়দানে হাফেজ এবং আলেমদের বাবার মাথায় নূরের মুকুট পরায় দিবেন। চিল্লা সুবহানাল্লাহ বলেন। আর যারা দুনিয়ার থেকে এই আলেম ওলামা বিদ্বেষী হবে, তার করে ওর করে কি পড়াবে? ওর করে লোহার বেড়ি পরে 2 পায়ের সঙ্গে একবার উপর করে থবি। নাউজুবিল্লাহ বলবেন না? ওলামায়ে কিরামের আব্বারা যেরকম দুনিয়ার বুকে সামান্য একটা দেখতেছেন আপনারা এই কয় টাকার কাপড় পেঁচায়া দিচ্ছে, টুপি পরায়া দিচ্ছে, কিন্তু কাল কঠিন কিয়ামতের ময়দানে এই ওলামায়ে কিরামরা নূরের মেম্বরের উপরে তারা বসে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ভাই, দিলের কান্দরা শ্রবণ করেন। ভাঙ্গা ভাঙ্গা কথা বললে বুঝবেন না, হাদিস থেকে প্রমাণিত ভাবে কথাগুলি শ্রবণ করিয়া যান। সম্মানিতা মা বোনেরা যারা আপনারা আছেন, তারা আপনারা শ্রবণ করেন সুন্দর করে, ভালো করে। আপনাদের জালালপুর একটা নুরানি মাদ্রাসা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ছোটবেলা থেকে নেই, যখন যে বাচ্চার বয়স 4 বছর বয়স, 5 বছর বয়স, 6 বছর বয়স,
এই বাচ্চাটাকে নুরানি মাদ্রাসায় দেন। নুরানি মাদ্রাসায় যাওয়া মাত্র এই সন্তানটা যখন বলবে আলিফ বা তা সা জিম হা খ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ওই ছোট্ট মাসুম বাচ্চা বুঝলো না, সুঝলো না, কিন্তু এই বাচ্চাটা মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে যখন ওই আলিফ বা তা সা জিম হা খ পর্যন্ত পড়ে ফেলে দিয়েছে, আল্লাহ তাআলার আরশ আযমের কুদরতের খুঁটিগুলি কাঁপতে শুরু করিয়া দেয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আরশ আযমের খুঁটি কেন কাঁপে? এরপরে ফেরেশতারা বলে, আল্লাহ দুনিয়ার বুক থেকে এমন বান্দা তার সন্তানকে মাদ্রাসায় পাঠায় দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন সন্তানের বাবা মা এই নিয়ত করে আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো, ঘর থেকে একটা বালিশ নিয়েছে, একটা কাঁথা নিয়েছে, একটা বিছানা নিয়েছে, ঘর থেকে যখন বের হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। ওই বাচ্চাটার জন্য প্রথমতই আল্লাহ পাক সার্টিফিকেট দান করিয়া দেন। ওই বাচ্চার জন্য প্রথমতই আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা সোজা করিয়া দেন। চিল্লা সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ভাই, জালালপুরের মুসলমান ভাইরা, ভালো করে দিল দ্বারা কথাগুলি শ্রবণ করেন। ছোট্ট মাসুম বাচ্চার দ্বারা তার 14 গোষ্ঠীর কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ভাই, সন্তানটা যখন মাদ্রাসায় যাওয়া মাত্র তাউসা তাসমিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ যখন পড়া শুরু করিয়া দেয়, আল্লাহ তাআলা রহমতের সুকুনে জোশ মারিয়া ওই সন্তানের দাদা দাদি থেকে নিয়ে তার আত্মীয় স্বজন যদি জাহান্নামের আগুনে গ্রেফতার হয়ে যদি থাকে, আল্লাহ তাআলা কুদরতের মধ্যে পড়িয়া রহমতের সুকুনে জোশ মারিয়া ওই বাচ্চার আত্মীয় স্বজনদেরকে জান্নাতের পোশাক পরায়া দেয়। মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখেন। এই জন্য করে আমরা অনেকেই বলে থাকি, মাদ্রাসায় পড়াশোনা করে কি হবে? এ মুসলমান ভাই ভালো করে শুনে রাখেন, মাদ্রাসায় পড়াশোনা করে কি হবে? আমি এক মাদ্রাসার পরিচালনা করি। যখন কোনো অভিভাবক যখন আমার কাছে যখন আসার পর বলে, হুজুর আমার ছেলেটাকে একটু মাদ্রাসায় ভর্তি করায় নেন। আমি এখন বলি, এই মাদ্রাসায় ভর্তি করে দিলে তো মানুষের বাড়িতে সাহেবেরা লাগবে, কাশিয়ার বস্তা ঘাড়ের উপর উঠবে, আপনি কেন ভর্তি করে দিবেন? আপনার ছেলে তো এই মাদ্রাসায় পড়লে তো আর কোনো প্রকারে বড় বড় চাকরি পাবে না। এ অভিভাবক শুনে রাখো, আমি যখন বলি, ওই অভিভাবক মাথা খানা হালায় দুপোটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, দুনিয়ার চাকরি, দুনিয়ার বড় বড় ডিগ্রি নিয়ে কি হবে? কয়েকদিন আগে আমাদের গ্রাম থেকে একজন মাস্টার সাহেব দুনিয়ার বুক থেকে চলে গেলেন। তার বস্তা বস্তা সার্টিফিকেট, তার বস্তা বস্তা ডিগ্রি গুলি পড়ে থাকলো। ও হুজুর কবরের মধ্যে গেল, খালি হাত নিয়ে চলে গেল। ও হুজুর আমার সন্তানটাকে এখানে ভর্তি করতে নিয়ে আসছি, কারণটা হলো আমি বাবা যখন দুনিয়ার বুক থেকে যাব, আমার এই জনম দুঃখিনী সন্তানটা জানো আমার কবরের পাশে দাঁড়ায়া বলতে যেন পারে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাই ভালো করে শুনে রাখেন, ওই বাবা এখন ডাক দিয়া কয়, দুনিয়ার কোনো চাকরির কোনো প্রয়োজন নাই,
দুনিয়ার কোনো ডিগ্রির কোনো প্রয়োজন নাই। আমি বাবা যখন কবর জগতে যখন যাব, আমার সন্তানটা যেন আমার জন্য করে দোয়া যেন করে, আমার সন্তানটা যেন 5 ওয়াক্ত নামাজ যেন পড়ে। এ মুসলমান ভাই ভালো করে শুনে রাখেন, যাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পড়াশোনা করাইতেছি, এই সন্তানটা কোনো সময়ের জন্য লাঠি নিয়ে কোনো বাবাকে আঘাত করছে এরকম কোনো ইতিহাস আছে? এই সন্তানটা লাঠি নিয়ে কোনো বাবাকে দাবার মারছে এরকম কোনো ইতিহাস আছে? এ মুসলমান ভাই ভালো করে শুনে রাখেন, এই সন্তানটা যখন আপনি আমার আলেম যখন হবে, হাফেজ যখন হবে, এই সন্তানটা আপনার আমার জন্য করে দোকানে হাত তুলতে হবে না। এই সন্তানটা যখন মনে মনে যখন বলবে, ও রব্বে করিম, আমার জনম দুখুনি মা দুনিয়াতে নাই, ও রব্বে করিম, আমার জনম দুখুনি বাবা দুনিয়াতে নাই। ও রব্বে করিম, যখন হিলি মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম, আমার বাবা মাথার ঘামখানা পায়ে ফেলে দিয়া মানুষের বাড়িতে মজুরি দিয়া 2-1 টাকা কামাই করিয়া সে নিজে না খাইয়া আমার খাবার জোগাড় দিয়েছে রে আল্লাহ। ও রব্বে করিম, দয়া করে মেহেরবানি করিয়া রে আল্লাহ, তোমার কুদরতি পা ধরিয়া কই এই সন্তানটা যখন কাকুতি মিনতি করে যখন দোয়া করা শুরু করে দিবে, এ জালালপুরের মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখেন, আল্লাহ তাআলা রহমতের সুকুনে জোশ মারিয়া ওই জনম দুখুনি মা বাবাকে জান্নাতের পোশাক পরায়া দেয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে শুনে রাখেন, আপনারা যারা এখানে এসেছেন, হয়তো প্রথমত আমি আপনাদের সামনে মস্কারি করেছি, পোলাও নামক প্রধান বক্তাকে উদাহরণ দিয়েছি বলে আপনাদের সঙ্গে মস্কারি করেছি। এ মুসলমান ভাই, আমিও তো আপনাদের সন্তানের মতো, কারো ভাগিনার মতো, কারো মামার মতো, কারো সন্তানের মতো। এ মুসলমান ভাই ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন, এই মজলিসটা এমন একটা মজলিস, গুনাহ খাতা মাফ হওয়ার মজলিস। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মজলিস, এই দুনিয়ার বুকে ওয়াসিয়াতুকুমুর রাহমা, যখন কোন কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, যেই চতুর্পাশে যখন প্যান্ডেল যখন বেষ্টন করা যখন হবে, আল্লাহ পাকের গোলামরা যখন এই প্যান্ডেলের মধ্যে যখন বসবে আর দিলে দিলে মনে মনে ইস্তেগফার পড়বে, আল্লাহ তাআলার কাছে মাপ চাবে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলিকে আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। তাফসিরে মাজহারির মধ্যে লেখে, যে আল্লাহ তাআলা ভালোবেসে মোহাব্বত করে বান্দার জিন্দেগির সগিনা গুনাহ খাতা মাফ করিয়া দেয়, ওই বান্দা বান্দি যখন কোরআনের মাজলিসের মধ্যে বসিয়া, কোরআনের মাহফিলের মধ্যে বসিয়া যখন দুফোঁটা চোখের পানি যখন ফেলায় যখন দেয়, আমার আল্লাহ তাআলা সহ্য করতে না পেরে তার কুদরতি হাত দ্বারা বান্দার গালের পানি পর্যন্ত মুছা দেয়। মুছা দিয়া বান্দাকে ডাক দিয়া কয়, বান্দা তুই আর কান্না করিস না, তোর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ মুসলমান ভাই, এই জন্য করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, ভালো করে শুনে রাখেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে তার বন্ধুকে, তার হাবিবকে জানায় দেয়, ও
ও বন্ধু হাবিব, যেই সমস্ত আমার বান্দা বান্দে গুনাহ খাতা করেছে, পাহাড় সমতুল্য গুনাহ খাতা করেছে, সমুদ্রের বালুকাময় ভূমি সমতুল্য গুনাহ খাতা করেছে, সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ খাতা করেছে, ও হাবিব তাদেরকে জানায় দাও। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে কত সুন্দর করে জানায় দেয়। জালালপুরের মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখেন। হয়তো মনে করতে পারেন হুজুর আমি তো 25 বছর বয়স পর্যন্ত কোনো প্রকারের নামাজ বন্দেগি পড়ি নাই, 30 বছর বয়স পর্যন্ত নামাজ বন্দেগি করি নাই, আমি সদা সর্বদাই শুধু মুখ খারাপের মধ্যে ছিলাম, মা বাবাকে কষ্ট দিয়েছিলাম, মা বাবাকে গালিগুলোজ করেছিলাম। ও হুজুর সদা সর্বদাই মিথ্যা কথা বলেছিলাম। এ মুসলমান ভাইরা আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দেয়, ভালো করে শুনে রাখেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দেয়, ও বান্দা বান্দি তোমরা শুনে রাখো, তোমরা যার নিজের নফসের উপরে ইসরাফ করেছো, ইসরাফ মনে হচ্ছে জুলুম করেছো। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আর একটা বার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত দয়াবান, কত মেহেরবান। আয়াত নাযিল করে দিয়া এমন কথা বলে, বান্দা বান্দিকে কোনো দোষারোপ করে না, বান্দা বান্দিকে দোষারোপ করে না, বান্দা বান্দির নফসকে বলে। আল্লাহু আকবার বলবেন না? ও আল্লাহ তাআলা কত বড় দয়াবান, কত বড় মেহেরবান, একটাবার চিন্তা করে দেখেন না। কারণে মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কোনো বান্দা বান্দিকে দোষারোপ করেন না। ওই আল্লাহ তাআলা তার নিজের বান্দার নফসকে বলদিছে, যার নফসটা জুলুম করেছে, অত্যাচার করেছে, যে নফসটা জুলুম করলো, অত্যাচার করলো, ও নবী ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জানায় দাও যারা তার নিজে নফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নামাজ পড়লেও তারা পড়ে নাই, কিন্তু আজকের আলোচনার পর ওই সমস্ত ভাইরা নামাজ ধরে ফেলবে, ওই সমস্ত ভাইরা মিথ্যা কথা আর বলবে না, ওজনে আর কম দিবে না, জনম দুখুনি মাকে আর গালিগুলোজ করবে না, জনম দুখুনি বাবাকে আর বেদবি সমতুল্য কোনো কথাবার্তা আল বলবে না। আল্লাহ তাআলা ডাক দেয়া জানায় দেয়, যারা তার নিজের নফসের উপরে জুলুম করলো, অত্যাচার করলো, ও হাবিব তাদেরকে জানায় দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলা রহমত থেকে তারা যেন নৈরাশ না জানা হয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দারে তুমি নৈরাশ হইও না, বান্দা বান্দিরে তুমি টেনশনের মধ্যে থাকিও না। ও বান্দা বান্দা আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, যেই বান্দা বান্দে আমি আল্লাহ তাআলার কাছে তওবাতান নাসুহা পড়ে, আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা ঘোষণা করেন, যেই বান্দা বান্দি শেষ রজনীতে উঠি দুই দুই রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়িয়া যখন সিরা একটা জায়নামাজ বিছায়েছে, সিরা একটা টুপি পরেছে, সিরা একটা পাঞ্জাবি গায়ে দিয়েছে, এ জালালপুরের মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখেন, এই বান্দা বান্দি যখন শেষ রজনীতে উঠিয়া আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ ও দয়ার আল্লাহ, ও মোর মায়ার আল্লাহ, ও আল্লাহ কতই না গুনাহ করেছি, মুখ দ্বারা কতই না গালিগুলোজ করেছি। ছেলের বউয়েরা শেষ রজনীতে উঠিয়া বলবে, শাশুড়ির খেদমত করতে পারি নাই, শ্বশুরের সেবা যত্ন করতে পারি নাই, তার আগেই তারা দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে। ও দয়ার আল্লাহ, তোমার কুদরতি পা ধরিয়া কইরে আল্লাহ, ওই শাশুড় শ্বশুর শাশুড়ি দুনিয়ার বুক থেকে চলে গেছে, ও রব্বে কারীম তাদের কবরে সওয়াবের হাদিয়া খানা পৌঁছায়া দাও। মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখেন, আল্লাহ তাআলার ঘোষণা, যখন কোন বান্দা বান্দি
নিজের নফসের উপরে যারা জুলুম করছে আমার আল্লাহ বলে দিল, রে ভাই, যারা তার নিজের নফসের উপরে জুলুম করছে, এই মুখটাকে আল্লাহ তাআলা পুত পবিত্র রেখেছিলেন, মায়ের মাসিকখানা বন্ধ করে দিয়েছিলেন, 10 মাস 10 দিন আপনাকে আমাকে মার গর্ভে রেখে দিয়েছেন। এ মুসলমান ভাই, একটাবার চিন্তা করে দেখেন, চোখটা একটাবার বন্ধ করে চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা তো এই নাপাক খাবারগুলি এই মুখ দ্বারা প্রবেশ করাইতে পারতো, আল্লাহ তাআলা তো এই নাপাক খাবারগুলি চোখ দ্বারা প্রবেশ করাইতে পারতো, আল্লাহ তাআলা তো এই নাপাক খাবারগুলি নাক দ্বারা প্রবেশ করাইতে পারতো, আল্লাহ তাআলা তো এই নাপাক খাবারগুলি কান দ্বারা প্রবেশ করাইতে পারতো, কিন্তু না না না, আল্লাহ তাআলার কত খুশি দেখেন না কেন রে মুসলমান ভাইরা আমার। আল্লাহ তাআলা ডাক দেয়া জানা দেয়, ও বান্দা বান্দি তোমরা শুনে রাখো, 10 মাস 10 দিন তোমার মায়ের গর্ভে তোমাকে রেখে দিয়েছিলাম, তোমার মায়ের মাসিকখানা বন্ধ করে দিয়া, তোমার মায়ের মাসিকখানা বন্ধ করে দিয়া তোমার নাভির সঙ্গে তোমার মায়ের নাভির একটা তার সৃষ্টি করে দিয়েছিলাম, ওইটা দ্বারা তোমাকে 3 তিল করে বড় করে দিয়েছে। এ বান্দা বান্দি ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ তাআলা মুখটাকে কেন পুত পবিত্র রাখছি তোমরা কি জানো? ওই আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দেয়, মুখটাকে পুত পবিত্র রেখে দিয়েছি রে বান্দা বান্দি এই কারণে দুনিয়াতে যাওয়ার পরে ওই পবিত্র মুখ দ্বারা আমি আল্লাহ তাআলার পবিত্র ইসমে আজমের নামখানা আল্লাহ 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 বলে আমাকে ডাকবা, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আল্লাহ তাআলার কত নিয়ামত, আল্লাহ তাআলা কত ভালোবাসেন, কত মহব্বত করেন। জালালপুরের মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখেন, আল্লাহ তাআলা কান দ্বারাও তো এই নাপাক খাবারটা প্রবেশ করাইতে পারত, কিন্তু করার নাই। মুখটা দ্বারা প্রবেশ করাইতে পারত, মুখটা দ্বারাও করার নাই। এই মুখটাকে পুত পবিত্র রাখার মানেটা হলো বান্দা দুনিয়াতে যাইয়া এই পবিত্র নাম মুখখানা দিয়া আমি আল্লাহ তাআলার পবিত্র নামখানা ডাকবে, আল্লাহু আকবার। আপনারা একটু চিল্লায়া বলেন না কেন আল্লাহু আকবার? এ মুসলমান ভাই ভালো করে শুনে রাখেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্মরণ করে দেয়, ও বান্দা 25 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, বান্দা বান্দি রে, নামাজ পড়তে পারো নাই, ভালো কাজ করতে পারো নাই। তুমি এখন মনে করতেছো যতগুলা গুনাহ করেছি, কত জেনা করেছি, কত ব্যভিচার করেছি, কত জুলুম করেছি। আল্লাহ তাআলা জানায় দেয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা বান্দি তুমি আমার রহমত থেকে নৈরাশ হবে না, নৈরাশ হবে না। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, বান্দা বান্দি তোমরা আমার রহমত থেকে নৈরাশ হবে না। গুনাহ করেছো তো কি হয়েছে? আমি আল্লাহ তাআলার কাছে তওবাতান নাসুহা পড়ে দুপোটা চোখের পানি ফেলা দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। ও বান্দা বান্দি, যখন কোন গুনাহগার বান্দা আমি আল্লাহ তাআলার কাছে তওবাতান নাসুহা পড়ে যখন তওবা যখন করে, আমি আল্লাহ তাআলার কাছে যখন মাফ যখন চায়, আমি আল্লাহ তাআলা বান্দা বান্দির কান্না সহ্য করতে না পেরে বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করিয়া দেয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কেন না আমি আল্লাহ তাআলার চাইতে অত্যন্ত দয়াবান এবং মেহেরবান কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এটা আপনার বাপের কথা হলো, আমার বাপের কথা হলো, এটা আল্লাহ নিজে বলতেছে। কেননা আমি অত্যন্ত দয়াবান এবং মেহেরবান।
আমি তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করিয়া দেই। তাহলে আপনারা ঠিক করলেও ঠিক, না করলেও, যিনি আমার রিজিকের মালিক, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক, তিনি বলছেন এ কথা, আপনি আমি ঠিক বলার কে? আর না বললেই কি? কথা বলেন মুসলমান ভাইরা আমার। আপনারা যারা এখানে এতক্ষণ ধরে, অনেকেই মনে হয় বাহির থেকে চলে আসছে, তাই না? আসছে না? অনেকেই আসছে। তাহলে আমরা যারা এখানে যারা বসে আছি কিসের আশায়? কথা বলে না, সওয়াবের আশায়। তার পাশাপাশি স্বার্থ নাই, হ্যাঁ স্বার্থ নাই। একেবারে একটা কথা বলি, স্বার্থ হলো ওইটা, আল্লাহ তাআলা আমার গুনাহ খাতা মাফ করবেন, এটা বলতে পারবেন না? আল্লাহ তাআলা পারেন না? দিলটাকে নরম করে দিচ্ছেন, চোখ দ্বারা পানি বের করতেছেন, তার মানে আল্লাহ তাআলাকে আমাদের এই খেলাটাকে পছন্দ করতেছেন না? আল্লাহ তাআলা তো এটা চান, আপনি আমি নিয়ত করব আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদেরকে যেন বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয়। একমাত্র যে কোনো জায়গাতেই যাবেন, কোরআনের মাজলিসে বসবেন, কোন প্রতিষ্ঠানে প্রবেশ করবেন, আল্লাহ তাআলার ঘরে প্রবেশ করবেন, সেখানেও দিনে দিনে নিয়তটা করবেন, আল্লাহ গুনাহ মোচন করে আমাকে বের করে দিও। আল্লাহুম্মা গফিরলি ওয়া যুনুবি ওয়া খতাই ওয়া আমাদি। আল্লাহ তাআলার ঘর মসজিদ দেখলে এই দোয়াটা পড়তে হয়। এটা কে বলছিল? কথা বুঝতে পারেন না? এর কারণটা হলো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? যে ঘরটা দেখলেই যখন এটা পড়তে হয়, তাহলে যেই ঘরের মধ্যে বসেছেন, যেটা যেখানে আসছেন, যেখানে কোরআন নাজিল, যেখানে আল্লাহ তাআলার কোরআন পড়া হচ্ছে, যেখানে আল্লাহ রাসূলুল্লাহ হাদিস পড়া হচ্ছে, সেই জায়গাতে আল্লাহ তাআলা রহমতের সকিনা নাজিল করিয়া দেয়। চিল্লায়া সুবহানাল্লাহ বলবেন না? আর এর একমাত্র মুখ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দেগির গুনাহ খাতা যেন মাফ যেন করে যেন দেয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, গ্রামগঞ্জে হিংসা কি না, এটা বেশি না কম? فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা মনে করতেছেন নাকি ওয়াজ হুজুর শেষ করে দিছে? হ্যাঁ, আপনাদেরকে তো এই মাত্র জমায়ে নিলাম। এরপরে আসেন, গ্রামগঞ্জে হাঁস নিয়ে মুরগি নিয়ে মা বোনেরা ঝগড়াঝাটি করে না? করে না? অমুক ভাইয়ের ছেলে অমুক ভাইয়ের বাসায় না জানো যায়, অমুক ঘরে না জানো ঢোকে, এরকম হয় কি হয় না? এরকম হয় কি হয় না? এরকম করে কি করে না? হিংসা, চুল পরিমাণ, কিঞ্চিত পরিমাণ হিংসা কি না যার ভিতরে থাকবে, সে কোনোদিন আল্লাহ পাকের জান্নাত তো পাওয়া দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। জোরে নাউজুবিল্লাহ করছেন না? মানে চিল্লায় নাউজুবিল্লাহ বলেন। ও হুজুর, আমরা তো আর বেডিসেল লয়, আমরা হিংসা করি না। যারা হিংসা করে তারা আমাদের পিছনে বসে আছে। কথা বলেন। যারা হিংসা করে তারা পিছনে বসে আছে। কারণ হলো, আল্লাহ রাসূল যখন মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলার ফেরেশতাদের সাথে যখন গেছেন, জান্নাত জাহান্নাম যখন ভ্রমণ যখন করছেন, জাহান্নামের মধ্যে দেখে অর্ধাংশ নারীকেই দিয়া আল্লাহ তাআলা উদযাপিত করতেছেন। এখন মা বোনেরা শুনে তো মন খারাপ করবে, হাই সুবহানাল্লাহ, কি হলো বারে? এতক্ষণ থেকে যা আলোচনা শুনে আনু, আল্লাহ তাআলা সব গুনাহ খাতা মাফ করে দিবি, এইবার হুজুর কমা ফাঁসে ফেল দিল। এর কারণটা হলো, ওই সমস্ত মা বোনের শাস্তি বেশি হবে। আমাদের মা বোনেরা ওরকম কাজ করে না। ভালো করে শোনেন, আমাদের মা বোনেরা ওরকম কাজ করে না। আল্লাহ তাআলা যেই ভুরু বানায় দিয়েছে ওই ভুরুই আছে। মনে করেন যেই ঠোঁট আল্লাহ পাক দান করছে ওই ঠোঁটটাই আমাদের মা বোনেরা কথা
এখন আবার এমন সিস্টেম বের হয়েছে, এরা আমি তো আশ্চর্য হয়ে যাই যে এদের ঠোঁটের ভিতরে সুচ ঢুকায় কিভাবে। ঢুকে এরা আবার অন্য অন্য দেশের নায়িকাদের ভাব তাদের ভিতরে নিয়ে আসে। নাউজুবিল্লাহ বলে। ভুরুগুলি আল্লাহ পাক যেটা দান করছে সেটা বাদ দিয়া মানে কাটতে কাটতে চিকন করতে করতে ওই শরিয়ার ভুনি বানা ফেলে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? জোরে নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত নারী দ্বারা আল্লাহ তাআলা জাহান্নাম ভরাবেন। নাউজুবিল্লাহ বলেন। আমি আল্লাহ তাআলা যেই রূপটা দিয়েছি, যে সৌন্দর্যটা দিয়েছি, এটাকে যারা বিকৃত করে, দেখা গেছে গ্রামগঞ্জে যুব সমাজদেরকে আকৃষ্ট করানোর জন্য করে যত টাইট ফিটিং পোশাক পরে, আপনারা মনে কিছু নেবেন না। আমার ওলামা তোলাবা, আমার বড় ভাইরা আজকে যে তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের বন্ধ ব্যবস্থা করছেন, তাদেরকে কিছু দিনই আলোচনা শোনার জন্য করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এর পাশাপাশি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারা জালালপুরের মানুষরা এত ভালো যে আপনারা কোনো প্রকারের এরকম ভাবে মেলার কোনো প্রকারের কোনো আলামত নাই। মেলা আছে নাকি? হ্যাঁ, আমি দেখি নাই, জানি নাই, বিধায় আপনাদেরকে বলতেছি যে ভালো। কি জন্য? মেলা আপনারা মাহফিলে খাবার দোকান দেন, জিলাপি দেন, মিষ্টি দেন, এগুলো দেন, সমস্যা নাই, তারা খাবে। ওয়াজ শুনতে শুনতে গলা শুকিয়ে গেলে, তৃষ্ণা লাগলে যায় পানি খায় আসবে, মিষ্টি খায় আসবে, এটা ঠিক আছে। কিন্তু আমরা তো হিলি ইন্ডিয়ান যত প্রকারের থ্রি পিস আছে, যত প্রকারের লিপস্টিক আলতা আছে, ওগুলো তো আমরা তো হিলিপ যাই তো কিনে তো নিয়ে আসি, কাছেই তো। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের জন্য করে আবার এগুলা দোকান দেওয়া লাগবে গে? কথা বুঝতে পারেন নাই? একটা বিষয় আমি আমার আহালিয়াকে, আমি আমার বাড়িয়ালিকে প্রশ্ন করতেছি। আরে আমার বড় ভাই ভালো করে চিনবেন, যেহেতু আমার শ্রদ্ধেয় হুজুরের ছেলে। আমার বড় ভাইয়ের আব্বা আমাকে খুবই মহাব্বত করতেন, এখনো ভালোবাসেন। মাদ্রাসায় যাওয়া মাত্র আমি আমার পান খাওয়ার আমার অভ্যাস। হুজুর নিজে কাছে পান খা, সুবহানাল্লাহ বলে, এত মহাব্বত করে আমাকে। হয়তো ভাইয়েরা জানে না, কিন্তু গল্পওয়ালা হয়তো শুনতে পারে। তো দেখা গেছে আমি আমার বাড়িয়ালিকে বলতেছি, খোলামেলা কথা, ভালো করে শোনেন। কে রে, মেয়েরা সাজে কি জন্য করে, আর তুমি সাজো না কে? তুমি তো একটা মেয়ে। ভালো করে শোনেন, মেয়েরা সাজে কি জন্য করে, আবার সাজগুজ করে। তুমি সাজগুজ করো আমাকে দেখার জন্য, মানলাম। তুমি সাজগোজ করো আমাকে দেখার জন্য করে, কিন্তু আর যারা সাজগোজ করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এরা কার জন্য? এখন আমার বউ কয়, মেয়েদের ব্যাপারে তোমাকে আর কি বলবো, ওরা যত লিপস্টিক আর যত টানাটানি আর যত মেকআপ পরে বাহিরে বেড়ায়, মানুষকে দেখানোর জন্য করি। নাউজুবিল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ। তখন আমি তো একবার আশ্চর্য হয়ে গেলাম, কে কয় কি রে? আমরা ছেলে মানুষরা, আমাকে বলতেছে তোমরা ছেলে মানুষরা ভালো পোশাক পরে যখন বাড়ির থেকে যখন বের হও, তোমাদের মনে একটা কি আছে, আমি একটা পোশাক পরে আছি। ওরকম তাদের ভিতরেও এরকম কল্পনা জল্পনা জাগে যে আমার বাবা অথবা আমার মামা, আমার চাচা যেটা পোশাকটা কিনে দিল, এটা আমি মানুষকে দেখানোর জন্য করে। সেই পোশাকটা আবার কি টাইটের শেষ টাইট, কোথায় উঁচা কোথায় দুপা, সবকিছু ফিটিং। কথা বলেন ঠিক কিনা? এ কথা কয় না। এখন আপনারা ভালো করে বুঝেন, আমরা যতই পর্দা পুশিদার আর যত ইফটিজিং এর ওয়াজ করি না কেন, শিয়াল চিনেন না? শিয়াল, এর কিন্তু আল্লাহ তাআলা এক পাওয়ার দিছে, মাগরিবের আজানের পর থেকে ফজরের আজান পর্যন্ত, মাগরিবের আজানের পর থেকে নে ফজরের আজান পর্যন্ত ওই কার গোয়াল ঘরে ঢুকবি না কার মুরগি ঘরে ঢুকবি সেটা ওর ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আর বকরি আমরা পারি না, বকরি। মা বোনেরা আপনাদের আলোচনা চলতেছে, ভালো করে শোনেন। এই বকরি এর আবার পাওয়ার, আল্লাহ পাকের বিধান, এক হুকুম দেওয়া হয়েছে, ফজরের আজানের পর থেকে নিয়ে মাগরিবের আজানের আধা ঘন্টা
পর্যন্ত, মাগরিবের আজানের আধা ঘন্টা আগ পর্যন্ত এর হলো পাওয়ার আর টাইম। কুসুরের আল দিয়ে খাক, আর কোন ধানের ভিয়ের আল দিয়ে খাক, আর আলুর ভিয়ের আল দিয়ে খাক, এক পাওয়ার দিছেন কে? কথা বলে না কে? এইবার মুসলমান ভাইরা আমার ভালো করে শুনে রাখেন, ভাঙ্গা ভাঙ্গা কথার মাধ্যম দিয়া আমি আপনাদের সামনে যেই কথাটা বুঝাইতে চাচ্ছি সেই কথাটা হলো, ও মা জালালপুরের মা বোনেরা ভালো করে শুনে রাখেন। মা গো মা, তোমরা এত রহমতওয়ালা মা, তোমাদের এত প্রশংসা শুধু আমি হুজুর করতেছি না, স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন। নারী জাতি শ্রেষ্ঠ জাতি, নারী জাতি শ্রেষ্ঠ জাতি, যেন বাগানের ফুল, নারীর পেটে জন্ম নিল মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। এই জনম দুঃখনী মার সম্পর্কে একটা কথা বলি। নারী জাতির জন্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যখন কোনো মায়ের জাতি, যখন কোনো নারী জাতি মাত্র 4টা কাজ করবে, আল্লাহ তাআলার জান্নাতের 8টা দরওয়াজা আছে, যে কোনো দরওয়াজা দিয়ে ওই নারীটা প্রবেশ করতে পারবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে শুনে রাখেন, এই শিয়ালকে আল্লাহ তাআলা পাওয়ার দিলেন মাগরিবের আজানের পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত। এই শিয়াল তুই কোথায় কি খাবি খা, তোর সেটাকে তোকে আমি ছেড়ে দিলাম। কিন্তু একজন বকরির, একজন ছাগলের পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। ফজরের আজানের পর থেকে নে মাগরিবের আজানের আধা ঘন্টা আগ পর্যন্ত এই বকরি কোথায় কি খাবে, মাঠে খাবে না, বাড়িতে খাবে না, কোথায় খাবে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখন বকরি যদি ভেবে যদি নেয়, বকরি ভেবে যদি নেয় আসরের নামাজের পরে মাগরিবের সময় মৃদু মৃদু হাওয়া, সুন্দর হাওয়া প্রবাহিত হচ্ছে, এই বকরি এখন কুসুরের ফিরাল দেয়াল দিয়ে খাওয়া শুরু করে দিছে, এরপরে পাটের ফিরাল দেয়াল দিয়ে খাওয়া শুরু করে দিছে। এ মুসলমান ভাই ভালো করে শুনে রাখেন, মেসালটা ভালো করে বোঝেন। সম্মানিতা মা বোনেরা ভালো করে শুনে রাখেন, যখন এই বকরি ভাবলেন আল্লাহর হুকুম বাদ দিত, আল্লাহকে পিছনে রাখ, আল্লাহকে কে মানে সত্য, আর কোনো দেখার কোনো বিষয় নাই। এই বকরি যখন মাগরিবের আজান পরে যখন যায়, তখন আরো প্রবল হাওয়া, সুন্দর করে মৃদু মৃদু হাওয়া প্রবাহিত হয়। বকরির শরীরে যখন লাগে, বকরি সুন্দর করে আরো খাওয়ার স্পিরিটটা আরো বাড়ায় দেয়। এই দিকে এখন শিয়াল বাবাজি এখন ডাক দিয়া কয়, থাম, খালি খা, খাবার যখন আরো বেশি করে খা। যখন ওই মাগরিবের আজানটা খালি একবার পড়বাদি, তোর তো হুকুম আছে মাগরিবের আজান আধা ঘন্টা আগে তোর এক শেষ, কিন্তু যখন এই মাগরিবের আজানটা খালি পড়তে দে, বকরিগির তোকে ছুটায় দেব হনে আমি। এ মুসলমান ভাই ভালো করে শুনে রাখেন, জালালপুরের মা বোনেরা ভালো করে শুনে রাখেন, আপনারা ইফটিজিং ইফটিজিং নামে চিল্লা চিল্লি করেন, যুবকদের তো কোনো আমি দোষ দেখতে পাই না, যুবকদের কোনো দোষ দেখতে পাই না। কারণটা হলো, তোমরা যখন লাল নীল হলুদ পোশাক পরে সামনে যখন চলাফেরা করে, যুবক তো জোনাকি পোকা দেখে। এরপরে এখন এই যুবক এখন পাই, আরে দুনিয়ার মাহল, এই শ্রীগাল আর এই ছাগলের যদি এরকম পাওয়ার যদি আল্লাহ তাআলা ভাগ করে যদি দিয়ে যদি থাকেন, তাহলে দুনিয়ার বুকে সম্মানিতা মা বোনেরা, মাগরিবের পর আপনারা কিভাবে হিলি বাজারে যায় মার্কেট করেন, আর ওই জায়গাতে যায় যখন শ্রীগাল নামক কোন নরপশু যুবক যখন যায়, যখন একটা ঠোকা যখন মারে, তখন সেটা দোষ হয়ে যায়। আর তুমি কাও আমাকে ঠোকা দিল, তোক ঠোকা দিবে না, তোক তৈরি তো ফেলার দরকার। কথা বলেন ঠিক কি না? মন খারাপ করতেছেন আপনারা? বের হয় আর বেয়ালাজা মাগরিবে পরে এসার পর আইলানা আসকারা, যত মাস্কারা আছে সবকিছু মাকে মুখে তুই বাজারের দিকে যাবি,
টাইট ফিটিং পোশাক পরে আর যুবকের সামনে গেলে তোকে ছাড়ে দিবি নাকি ওই জায়গায়। আর তুই করছে হলো যুবকরা এতই খারাপ। যুবকরা কিসের খারাপ? তোকে যাবা কসে কে? তোর তো যাবো জহরের সময়, তুই যাবো হলো 3টার সময়, তুই যাবো বেলা 10টার সময়, তুই কে মাগরিবের পর গেছিস? এরাতে বলছে। এখন হ্যাঁ, ভালো করে শুনে রাখেন সম্মানিতা মা বোনেরা আমার, স্কুলের মাঠে যে আলোচনা শুনেছেন, বিবিরা সাজবে কখন, বিবিরা কাকে দেখানোর জন্য করে সাজবে? বিবিরা একমাত্র তার স্বামী ধনকে দেখানোর জন্য করে সাজবে। কথা বলেন ঠিক কিনা? যদি ওই বিবি, ভালো করে শুনে রাখেন জালালপুরের মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখেন, সিগাল যখন ভাবলো মাগরিবের যখন ওই আজান যখন দিবে, এই বকরি তোকে আমি সাইজ করব, ওর কোনো দোষ আছে নাকি? মেসালটা তো ভালো করে বুঝতে পারছেন, কোনো সমস্যা হয়েছে নাকি? এরপরে আসেন, একজন বিবি কাকে দেখানোর জন্য করে সাজবে? একমাত্র তার স্বামীকে দেখানোর জন্য করে। যত টাইট পোশাক পরতে পারে কোনো সমস্যা নাই। সমস্যা আছে নাকি? আপনারা মন খারাপ করতেছেন? এখানে যুবক কয়জন আছে? একটু হাত উঁচু করে দেখায় দেখি। লিল্লাহে তাকবীর। যুবকরা হাত উঁচু করে দেখেন। লিল্লাহে তাকবীর। কে রে, তোরা কি যুবক না? তোর কোমরত কিছু নাই? তোর হাত তুলবা কই? হাতও বা তোলা না। মুরব্বীরা হাত তুলিচ্ছে, যুবকরা অঙ্গা করলে আছে। তার মানে শীতও কি ধরছে, আর কাকে ধরেনি? লিল্লাহে তাকবীর। যুবকরা হাত উঁচু করে দেখাও। যুবকরা লিল্লাহে তাকবীর। হাত নামান। মুরব্বীরা হাত তুলেন। মুরব্বীরা লিল্লাহে তাকবীর। যুবকরা তো বেশি আছে। তা আপনারা শরম করেছেন কোন দেখি? আমি যে ভাঙ্গাচুরা কথা, আমার মতো যারা বড় বড় ওলামাই কেরামরা জেনারা আছেন, ওনারা শরমে কোয়া পারেন, আর আমার শরম টরমানা কম, এই জন্য ভাঙ্গাচুরা কথা বলে আমি দিচ্ছি। মা বোনেরা ভালো করে সোজা হয়ে যান। আপনারা সাজবেন, আপনাদের সাজার কথা কোরআনে হাদিসে সুন্দর করে বলা আছে। লিপস্টিকও মাখবেন, ফোঁটাও পরবেন, কোনো সমস্যা নাই। ফোঁটাও পরবেন, ফোঁটা পরবেন, আইলানা মাখবেন, মাস্কারা মাখবেন, যত চোখত বলে নাকি বলে 8টা না 9টা বলে আছে। একদিন আমার বউ করছে, আমাকে তুমি কি কিনে লিয়ে আসে দিস? আমি তোর মেকআপের একটা জিনিস তো লিয়ে এসে দিছি, আর কি লাগবি? কোথায় এটা চোখতি 9টা মাখা লাগে, এটা চোখতি 9টা মাখা লাগে। আমি হাই সুবহানাল্লাহ, এটা চোখতি 9টা, তাহলে আরো জায়গা তাহলে কয়টা? ভালো করে শোনেন, ভালো করে বুঝে যান যে এই মা বোনেরা যদি এই 8টা মেডিসিন যদি চোখের মধ্যে লাগায়, মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখেন, আজকে আমাদের বাবার বয়সের মানুষেরা, মামার বয়সের মানুষেরা, যুবক ভাইরা আর একজন মহিলার পিছনে, পরকীয়ার পিছনে দৌড়ায় কি জন্য? নিজের বাড়ির বিবির জন্য। কথা বলেন ঠিক কিনা? এই বিবি যদি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যদি স্বামীর সামনে যদি যেতে যদি পারে, ওই স্বামীর নজর কি বাইরে যাবে? কথা বলেন, বাইরে যাবে? আর সাজার কথাই বলা হয়েছে স্বামীর সামনে, আর তুমি শাস্তিছ হলো ডার্লিং এর সামনে। আবার বর্তমান পরিস্থিতিতে এমন একটা জিনিস বের হয়েছে যা বললে আপনারাও বুঝতে পারবেন। আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, তাহলে এই মেয়েগুলির বান্ধবী হওয়া দরকার না বন্ধু হওয়া দরকার? কথা বলে না। বান্ধবী হওয়ার দরকার না বন্ধু হওয়ার দরকার? লিল্লাহে তাকবীর। প্রধান অতিথি ভাইয়ের আগমন, আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দেখ, আমিন বলেন। আমি তো প্রথমত ভাইয়ের নাম যখন বলছি, প্রথমেই বলছি, সভাপতি সাহেব শুনছেন যে উনি হয়তো আসেন নাই। আমি যে এই মাহফিলটা উনি মিস করবেন, মানে যত দর্শক হয়তো স্কুলে ফিল্ডে আসছিল অত দর্শক পান নাই, কিন্তু আজকে তো ওনার তো মনটা খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? খুশি হয়ে ওলামা তোলামা পরিষদে ভাইজান 10,000 টাকা দিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা ভাইজানের এই দানটাকে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে আমিন বলেন। ভাইজান এমনিতেই ওনার শারীরিক একটু অসুস্থতা, আল্লাহ পাক তাকে শেফা দান করুক, আমিন বলেন।
আমি যখন হিলিতে যখন পড়াশোনা করছি ভাইজানকে তো আমি আর গর্জিয়াস দেখছি, বয়স হয়ে গেছে এখন। তারপরেও যে এরকম শীতের সময় চাদর মোড়া দিয়ে দামি চাদর গায়ে দিয়ে আসছে, কাশ্মীরি। ইন্ডিয়া তো আর কাশ্মীরের সঙ্গে আর নাই, আমাদের সাথেও নাই। কথা বুঝতে পারেন নাই? ভাইজান আগে এটা পার করে নিয়েছে, বাস হয়ে গেছে। দেখ আল্লাহ তাআলা আমার ভাইয়ের শরীরের সবচাইতে বড় নিয়ামত, আপনারা ভালো করে জেনে রাখেন, সবচাইতে বড় নিয়ামত হচ্ছে মানুষের শরীরের সুস্থতা। আল্লাহ তাআলার কাছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি নবী মুসা হতেন, আমার কাছে কি চাইতেন? সুবহানাল্লাহ বলবেন না? উনি জানছেন, আমাদেরকে জানায় দিচ্ছেন, আপনাদেরকে আমরা জানায় দিচ্ছি। ভালো করে শুনেন। তখন আল্লাহ তাআলা বলতেছে, এই তুমি যে প্রশ্নটা করছো, আমি যদি মুসা হতাম, তুমি যদি আল্লাহ হতে, আমি তোমার কাছে সিহহাতে বদন, তোমার কাছে সুস্থ শরীর চাতাম। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে সুবহানাল্লাহ বলেন, আর একটু আস্তে বলেন। তা আমি ভাইয়ের শারীরিক সুস্থতার জন্য দোয়া করতেছি, আপনারা আল্লাহুম্মা আমিন বলেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে একটা মেয়ের বান্ধবী থাকা দরকার না বন্ধু থাকা দরকার? বর্তমান বান্দরনি নামে এরাও তো আমাদের ছেলে মেয়েদেরকে ক্ষতি করে ফেল দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বর্তমান এই যে বড় বড় মোবাইলের যুগ, এই কঠিন শীতের সময় ল্যাপের ভিতরে ডুবকি মারে, কথা বলাও লাগে না, নড়াচড়া করলেই চলে যায়। এরকম হয় কি হয় না? এখন এমন হয়ে গেছে, ক্লাস 9-এ আমার মেয়ে পড়ে, ক্লাস 9-এ আমার ছেলে পড়ে, এখন বলতেছে আব্বা আমার মোবাইল লাগবি, তাছাড়া হবি না। কে কোথায় স্যার হলে ওর তো অঙ্ক করাবে, আমাকে অঙ্ক ধরা লাগবে এই জায়গা। শিক্ষার 12টা বাজতে গেছে, ডাইনি শয়তান। কথা বলেন ঠিক কিনা? শিক্ষার 12টা বাজতে গেছে। আমি এই বিষয় নিয়ে আটাপাড়া ঈদগাহ মাঠে যখন আলোচনা করতেছিলাম, আটাপাড়া ঈদগাহ ময়দানে আমাদের জয়পুরহাটের নামটা আরিফুর রহমান রকেট, এই বেকুব, আমি শিক্ষার উপরে যখন বলছি যে আমরা যখন পড়াশোনা করছি, হিলি মাদ্রাসায় যখন মসজিদের ভিতরে যখন পরীক্ষা দেওয়ার জন্য যখন ঢুকি, হুজুররা আমাদেরকে নসিহত করে দেয়, দরুদ শরীফ বেশি বেশি পড়বা, সূরা ফাতিহা পড়বা, সূরা ইখলাস 3 বার পড়বা। আগেই জানো তুমি সোয়ালটা দেখো না, কোরসিনটা আগে দেখবা না, উপর করে রাখবা, তারপর এগুলো দোয়া খায়ের করে মুসান্নেফের উপরে দোয়া করবা, তারপরে কোরসিনটা খুলবা। আমরা দোয়া পড়তে পড়তে অবস্থা খারাপ। আর বর্তমানের ছেলে মেয়েরা আমাদের পরীক্ষা দিচ্ছে, ঘরের ভিতরে বসে থাকে, একবারে বই খুলে। আমি যে জায়গাতে হলো নামাজ পড়াই আমিরপুর, এখন ওই জায়গাতে বাড়ি থেকে খানা আসে মসজিদে, তো খানা খাইতে খাইতে এক যুবক ছেলে, মানে ইয়ং ওই ভাই খানা নিয়ে আসছে। তা আমি এখন তাকে বলতেছি, তোর পরীক্ষা চলতেছে? ওই সময় পরীক্ষা চলতেছে? হ্যাঁ হুজুর, আমার তো পরীক্ষা চলতেছে, আমি তো বাড়ির থেকে দিচ্ছি। হ্যাঁ, কেমন করে? বাড়ির থেকে লেগে খালি খাতাগুলো দেয়ালে হয়। কে রে, এই পড়া আর এই পরীক্ষায় পাশই কিভাবে করলো? মানে এই পরীক্ষায় এই পড়াশোনায় করে যদি পাস যদি করে, এ যদি ডাক্তার যদি হয়, এই তো পেট কাটপাশে পিট কাটবি। কথা বলেন ঠিক কিনা? আমি এই আলোচনাটাই যখন করি, যখন কোনো ইঞ্জিনিয়ার যখন হবে, ও এখন রাস্তা মাপতে যায়, এখন নাপিতের ওই যে কেসি আর ওই সিরনিটা নিয়ে এখন রাস্তা সোজা করবে। কথা বলেন ঠিক কিনা? এই আলোচনাটা করতেছে, উনি আমাকে এখন বলতেছে, আপনি গভর্নমেন্টের বাহিরে আলোচনা করতেছেন। গভর্নমেন্টের বাহিরে আলোচনা করতেছে, জাতি একেবারে শিক্ষা থেকে মেরুদণ্ড ভাঙ্গে শেষ, আর আপনি গভর্নমেন্টের বাহিরে আলোচনা করতেছেন বলতেছেন মানে? তা আমি হাসি দিয়ে ওনাকে সম্মান দিয়ে উঠায় গেছি। যদি আমি একটু যদি উঠতাম, সামনে থেকে জনগণ জুতা খাতে ওই জায়গাতে। কথা বলেন ঠিক কিনা? আজকে বর্তমান আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার হালাহেই দেখতেছেন, বর্তমান শিথিল, একটু হলো শিথিল আসছে। কিন্তু আজকে জালালপুরের মাহফিল থেকে এই ঘোষণাটা দিয়ে যাচ্ছি, আমরা ফেসবুকে, ইন্টারনেটে, ইউটিউবে যেগুলি দেখতেছি, ভারতের মধ্যে আমাদের মসজিদগুলি ভাঙ্গায় ফেলে দেওয়া হচ্ছে। যদি আর
একটা মসজিদ যদি ভাঙ্গা যদি হয়, মুসলমান এই দেশ থেকে, এই দেশে যতগুলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে তাদের সঙ্গে মুসলমানের শরীরে বিন্দুমাত্র পরিমাণ রক্ত থাকাকালীন একটা হিন্দুর বাচ্চাকেও ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের পাশে আমি যেই দিক দিয়ে আসছি জালালপুরে, সে জায়গায় চতুর্দিকে মন্দির মন্দির মন্দির। আমরা তো মুসলমানেরা একটা মন্দির তো যায় আমরা আঘাত করতেছি না, করছি কি? হিন্দুরা আমাদের ভাই, আমরা তাদের ভাই, ভালোবাসতেছি, ভালোবাসাটা নাও। যদি ভালোবাসার প্রতি তোমরা যদি আঘাত যদি হানো, আমরা হুজুরেরা এখন টুপি মাথায় দিয়ে আসি, অনেক সময় হেলমেট পরবো, তোমরা দেখতে পাবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমরা হিন্দুদেরকে ভালোবাসি, মোহাব্বত করি, কিন্তু ইসকন নামে এই বেয়াদব সংগঠনটাকে হিন্দুদের যেরকম নাম খারাপ করতেছে, মুসলিমদের নাম খারাপ করতেছে, এই ইসকন এই সন্ত্রাস যেরকম সাইফুল্লাহ আলিফ ভাইকে কুবায়া জব করে ফেলে দিয়েছেন, হত্যা করছেন, তার দোষটা কি ছিল? তার দোষ ছিল এইটাই, সে নবমুসলিমদের পক্ষে কোর্টে সাক্ষী দিত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা দান করুক, আল্লাহুম্মা আমিন বলেন। মুসলমান ভাইরা আমার, যে আমরা মুসলিম জাতি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যখন বিজয় যখন করছেন, তখন তিনি মক্কায় যখন গেছেন, মক্কার চাবি যখন তার হাতে, উতবা সাইবা আবু জেহেল তারা থরথর করে কাঁপতেছিল। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জানি আজকে কি জানি বলে, কিন্তু আমরা রসুলের ওই হাদিসের দিকে তাকায়া আমরা সকলকেই আমরা ক্ষমা ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মুসলমান, আমরা সেই নবীর উম্মত, তার দিকে দৃষ্টি রেখেই আমরা তাদেরকে ক্ষমা ঘোষণা করে দিয়েছি। ক্ষমা ঘোষণা করে দিছি বলেই তোমরা এত বাড়াবাড়ি করবে, নাড়াচাড়া করবে, আর তারপর আমরা কিছুই বলবো না, তা কিন্তু নয়। আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেন না। মুসলমান ভাইরা আমার, আমরা ভালো করে শুনি কথাগুলি। যে আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, কিন্তু এর মাঝে আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাকাওয়াত হোসেন শিল্পী বড় ভাই, উনি উপস্থিত হয়েছেন। আমি আমার কথার মাঝেই আমি যেখান থেকে আলোচনা ছেড়ে দিয়েছি, ওখান থেকে আলোচনা আবার আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। কিন্তু ভাইজানকে এই শীতের সময় বসে রাখা ঠিক হবে না, যেহেতু আমার সভাপতি আমার বড় ভাই, উনিও ইশারা ইঙ্গিত কিছু দিচ্ছেন আর কি, কেনায়াতান ইশারাতান সব হাঁকাচ্ছেন, কিন্তু আমি কেমন করে বড় ভাইকে বসে রেখে এর আলোচনা করে কেমন করে যাই? তাহলে মানে আপনি আরো পরে করবেন, এজাজত দেন। যদি আপনি যদি করেন তাহলে করেন, সমস্যা নাই, আমি ছেড়ে দিচ্ছি। যেন একজন প্রধান মেহমানকে বসে রেখে আলোচনা করাটা ঠিক নয়। যেহেতু ভাই প্রয়োজনীয় কথাবার্তা বলে উনি আপনাদের সামনে দোয়া নিয়ে যেতে পারেন, ওনার কষ্ট না হোক। তারপরে আমি আপনাদের যত আলোচনা করা লাগে করবো ইনশাআল্লাহ। কটা বন্ধু আলোচনা শুনবেন বলেন? কটা বন্ধু? ফজরের নামাজ না পড়লে অবস্থা খারাপ, আর সারা রাত আলোচনা শুনবে, সমস্যা নাই, আপনি বলেন। এই ডেকোটার কে আছে ঠিক করে দাও।